বলছে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তাহলে এখানে আমরা বিশেষ করে তমগুণ সম্বন্ধে আমরা দেখি যে তমগুণে সর্বনাশের কারণ হয়ে যায়। এইখানে শ্রদ্ধাতয় বিভাগে সেটা ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে বলছে শাস্ত্রবিধি মানে না, আর শাস্ত্র যে মানে না সে তো এমনিতেই বাউন্ডারির বাইরে। কারণ অনেকে কিছুদিন আগেও এক ব্যক্তি সে শাস্ত্র মানে, শাস্ত্র মানলে সে পকেটমারির চাকরি করবে কি করে? তার ধর্ম ছিল চুরি করা, পকেটমারি করা, আর এদিকে নেটে এসে গুরু হয়ে যাচ্ছে। তাহলে সে শাস্ত্র মানলে তো সে চুরি করতে পারবে না, সে পকেটমারি করবে কি করে? আর যার দৃষ্টি কনস্ট্যান্ট নাই, মানুষের 5 মিনিট পরে এক পকেটের দিকে, আবার ওইটা করার 5 মিনিট পরে আর এক পকেটে, যার মন দৃষ্টি সব সময় চঞ্চলতা, মানে একদিক থেকে আর এক দিকে যায়, তার মন স্থির নয়, তাহলে সে শাস্ত্র পড়ে কি হবে? আর শাস্ত্র সে মানবে কি জন্য? সে তো শাস্ত্র মানবে না। আর কলিযুগের মানুষ এইরকম গুরুর চরণে আশ্রয় নেয়। পকেট মার যিনি চুরি করেন তার চরণে কলিযুগ এর ব্যক্তিরা আশ্রয় নেয়। যেমন দেখা গেছে যে ওই রকম ব্যক্তিদের চরণে আশ্রয় নিয়ে তারা মানে আশ্রয় নেওয়ার কোনো কায়দাও জানে না যে কার চরণে আশ্রয় নিতে হবে, কেন আমাকে আশ্রয় নিতে হবে, কেন আমাকে গুরু ধরতে হবে, সেটা তারা ফলো করে না। তারা বলবে আমার বাপ দাদা 14 গোষ্ঠী গুরু ধরেছে, আর 14 গোষ্ঠী এইভাবে চলেছে, আমিও করব। তাকে যদি বলা যায় যে আপনার 14 গোষ্ঠী করেছে, একটু রেকর্ড দেন, 14 গোষ্ঠীর মধ্যে কত নাম্বার কি করেছে, তার জীবিকা অর্জনের অকুপেশন কি ছিল, 14 গোষ্ঠী তো 3 গোষ্ঠীর নামও বলতে পারবে না। আর 14 গোষ্ঠীর মধ্যে 3 নাম্বারই দেখবেন যে চুরি ডাকাতি কোনো কিছু করছিল, কোনো মার্ডার কেসের আসামি। তাহলে সে এখন তার 14 গোষ্ঠী তো মার্ডার করে আসছে, তো সে কি মার্ডার করবে? অবশ্য বকরি মার্ডার করে, বকরা মার্ডার করে, মুরগি মার্ডার করে, মাছ মার্ডার করে, মার্ডার কাজ তো জারি আছে। এইভাবে দেখা যায় যে কলিযুগের মানুষ কত দুরবস্থা। তো এইসব ব্যাপারে দেখা যাচ্ছে যে এইভাবে তারা শ্রদ্ধাহীন, শাস্ত্রবিহীন হয়। বলছে শাস্ত্রবিধি বর্জিত। এই ধরনের লোক কোনোদিন শাস্ত্র মানতে পারে? পকেটই মানতে পারে না, এক পকেটের থেকে কিছু টাকা পায় আর এক পকেটের দিকে দৌড়ায়। তাহলে এরা অপরাধ করে কোনোদিন সৎ পথ অনুশীলন করতে পারবে? কোনোদিনই পারবে না। তো তাই এখানে বলছে শাস্ত্রবিধি বর্জিত। আর বলছে কি অসৃষ্টান্নম, প্রসাদান্ন বিতরণ নাই। প্রসাদ কি করে করবে? এরা তো যা খুশি তাই খাবে, তাহলে প্রসাদ তো সেখানে হবে না। সেখানে হবে মানুষের, সেখানে হবে জীব হত্যার ফাঁদ, কাজেই হিংসার ফাঁদ, দুর্নীতির ফাঁদ, অপরাধের ফাঁদ। তো তার মধ্যে প্রসাদান্ন কি করে আসবে? সেখানে প্রসাদান্ন কোনোদিনও যাবে না তমগুণীদের, কারণ তাদের ব্যবহার প্রসাদের দিকে নাই, তার ব্যবহার হলো অপরাধমূলক, কাউকে
নিজের শরীরটাকে শ্রেয় মনে করে, নিজের শরীরটাকে সে ভালোবাসে, যত্ন করে, তেল কাজল লাগায় এবং মলম পট্টিও করে। মাঝে মাঝে মার চর থাপড় খেলে তো মলম পট্টিও করা লাগে। তো কাজেই তাদের প্রসাদ এটা তমগুণীদের মানে কোনো চিন্তা ভাবনার মধ্যেই থাকে না। তারপরে আর বিতরণ তো এরা করেই না, এরা খালি ভোগ করবে, এরা কাউকে দিবে, কাউকে দিবে না, আরো মানুষের কাইরে খাবে। চোর কি করবে, কাউকে দিবে? চোর তো মানুষের ধন আরো চুরি করে নিয়ে আসবে, দিবে কি করে? ওর মধ্যে কোনো ওই ভাব ধারাই আসবে। কাউকে যে কিছু বিতরণ করা লাগে, ও তো চুরি করবে, বিতরণ কি করে করবে? চোর কোনোদিন বিতরণ করে? ও মানুষের ধন লণ্ঠন করে, লুণ্ঠন করে সে জীবিকা নির্বাহ করে, অকুপেশন চুরি করা। তো এইরকম এই ধরনের তমসুখ তমগুণীরা কোনোদিনও প্রসাদ বন্টন করে না, এটা ভগবান বলছেন। তাহলে ভগবান মজা নেন, ভগবান সবকিছুই জানেন, সবার হৃদয়ের কথাও জানেন, কারা কি করে সেটাও জানেন। তাই ভগবান এখানে কে কি করে সেটা উনি বলছেন। তো তারপরে বলছে মন্ত্রহীনম, তারা তো মন্ত্র কি করে জপ করবে? তাদের একই মন্ত্র মানুষের ক্ষতি, জীবের কল্যাণ, নিজের কল্যাণ করতে জীব যত অকল্যাণ করা যায় করো। সারা জীব হয়েছে আমার ভোগের জন্য। তারা চিন্তা করবে নিজের নিজের খাওয়ার জিনিস কেন খাই? ওরা বলবে কি, আরে মাছ যদি না খাওয়া যায় তাহলে মাছে জল থাকবে না, একটু জলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য মাছ খাওয়া লাগবে। 84 লক্ষ প্রজাতির জীব ভগবান সৃষ্টি করছে, ভগবান কন্ট্রোল করছে। উনি কন্ট্রোলও করছে না, উনি কোনো জিনিস তৈরিও করে নাই, ওনার নিজের বাড়িটার জায়গাটা উনি নিয়ে আসে নাই। যদি বলা যায় এই জায়গাটা ভগবানের ছেড়ে দেন, তো সে তো কিছু নিয়ে আসে না। তো কাজেই তার এইভাবে সে বৈদিক মন্ত্র কি করে বলবে? তাদের একই মন্ত্র হলো নিজের দেহ পালো, অপরের দেহ মেরে খাও। এই হলো এই তমগুণীদের পরিস্থিতি। তারপরে বলছে অদক্ষিণাম, দক্ষিণা রহিত। তারা দক্ষিণা তো দিবে না, তারা দক্ষিণা নেয়। রাত্রিতে যাই চুরি করতে যাবে, দক্ষিণা নেবে। তারা দক্ষিণা কাউকে দেয় না, একমাত্র দক্ষিণা দেয় দারুর দোকানে, গাঁজার দোকানে। গাঁজা খায় তো দক্ষিণা তা দিতেই হবে, বিনা পয়সায় তো দিবে না, তো সেটাই দক্ষিণা দেয়। তাহলে দক্ষিণা ওই ব্রাহ্মণকে দেয় না, বা কোনো পূজারীকে দেয় না, কোনো পূজা পার্বণে দেয় না, দক্ষিণাটা দেয় গাঁজার দোকানে, মদের দোকানে। এইরকম তমগুণী জীবনযাপন এইভাবে করে। তো তারপরে তাদের কোনো শ্রদ্ধা থাকে না। শ্রদ্ধা থাকলে কেউ চুরি করতে পারে, কাউকে মারতে পারে, ডাকাতি করে কাউকে মারতেছে, টাকার জন্য কাউকে ছুরি মেরে দিতেছে, টাকার জন্য যাকে তাকে মেরে দিতে পারে। তো শ্রদ্ধা থাকলে কি করতে পারবে? তো এদের কোনো শ্রদ্ধা থাকে না। তো আর যজ্ঞ, তারা যজ্ঞ কি করে? যজ্ঞ করে তারা বিশেষ করে ধন কামানোর জন্য, কারো ক্ষতি করার জন্য। তমগুণী যজ্ঞ আপনারা হয়তো দেখেছেন, অনেক তমগুণী তান্ত্রিক আছে, বিশেষ করে দল ধরে ওরা যজ্ঞ করবে, কারো নামে যজ্ঞ করবে, যাতে তার বাড়ির বংশ সাফ হয়ে যায়। তো এটা হলো তমগুণীদের বিচার। তারা যজ্ঞ করে
দুনিয়ার সাফ হয়ে যাক, ওরা ভালোভাবে খাওয়া পড়া যা যা প্রয়োজন তা যাতে পায়। এইভাবে যজ্ঞ এরা করে, সেটা হলো কি অপরকে ধ্বংস করার জন্য। আর যদি এমনিও যজ্ঞ করে, তাতেও যজ্ঞে পশু বলি, পাঠা বলি দিবে, ভোজ বলি দিবে। তো বলি মানে অপর জীবের ধ্বংস করবে। তারপরে এইটাকে বলে তামসিক। মানে তামসিক মানে এরা এই সব কুকর্ম করবে, এরা কোনো সৎ অনুভূতি এদের মধ্যে থাকে না, এবং এদের মস্তিষ্ক ওই গাঁজা ভাং নেশায় প্রকৃত স্থিতিতে থাকে না। তাই এদের তামসিক বলে অভিহিত করা হয়। ভোজনটাও তামসিকই করে এবং সবকিছু তামসিক প্রবৃত্তি নিয়ে এরা চলে। তো ওদের জীবনযাপনও তামসিক। তারপরে বলা হয় পরিচক্র। তো বলছে এই সব বলছে এই তমগুণীদের। তাহলে তামসিক ব্যক্তিত্বের ক্রিয়াকলাপ। তামসিক ব্যক্তিরা কখনো ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় না, অধোগতি প্রাপ্ত হয়। অধোগচ্ছন্তি তামসা। তমগুণ সম্পন্ন ব্যক্তিরা অধোগতি লাভ করে। আর তমগুণ যার মধ্যে আছে সে তো অলরেডি অধঃপতিত হবে। তো এইভাবে তাহলে দেখা যায় যে এদের কোনো ক্রিয়াকলাপ মনুষ্য দেহ পেয়ে কোনো লাভ নাই, এবং এরা পশুজনিতেই যায়, মনুষ্য জীবন এরা আর পায় না। তো এইভাবে দেখা যায় যে ঘুরে ফিরে দেহ পায়, কিন্তু যিনি দেহের কাজ করে না সে দেহ পায়ও না। যিনি অনেকে প্রবাদ আছে যে তে মাতার কাছে বুদ্ধি নিও আর গ্রাসে গ্রাসে মুড়ো খেয়েও। তো এরকম কিছু কিছু বলে। তো গ্রাসে গ্রাসে নিত্যি গ্রাসে, প্রতি গ্রাসে মুড়ো মাথা যাবে। তো এইরকম ব্যক্তিরা সাধারণত মৃত্যুর পরে হিসাব করে দেখা যায় যে 10 কোটি 5 কোটি দেহের হত্যা করছে। কিন্তু যমলোকে যাই দাবি করে আমি তো এইমাত্র 84 লক্ষ দেহের খাতায় সাইন করে গেলাম, আমি 84 লক্ষ দেহ নিব, সাইন করেছি, তাহলে আমি তো একটাই মনুষ্য দেহ নিয়েছি, আর তো নেই না, তাহলে আমার দেহ কি করে পাবো না? এইখানেও কি হেরাফেরি হয়? আমি তো জীবন ভরে হেরাফেরি করেই আসছি, তো এইখানেও দেখছি হেরাফেরি। তো বেশিরভাগ হেরাফেরিওয়ালা লোক সব জায়গায় হেরাফেরি দেখে। তো যমরাজের কাছে কোনো হেরাফেরি নেই। তো যমরাজের দূত ক্লিয়ার হিসাব দেখিয়ে দিবে। তুমি 84 লক্ষ দেহ নিবে, তো টাকা যদি বাঁচানো যায় তাহলে তো টাকা তোমার বাড়বে ব্যাংকে, আর টাকা যদি তুমি জমা করো তাহলেই টাকা ব্যাংকে জমবে এবং সেই টাকা উঠিয়ে খেতে পারবে। আর টাকা যদি উঠাতে উঠাতে সব উঠিয়ে দাও, পরে মাথা ভাঙলেও ব্যাংক টাকা দিবে? ব্যাংকের দরজায় যদি বলে না আমি মাথা ফাটিয়ে দিব, আমি মরে যাব এখানে, আমাকে টাকা দাও, আমি পরে দিব সুদ করে, আমি টাকা জমা করছিলাম 1 লাখ, আমি আবার 10 লাখ জমা করে দিব, কিন্তু আমাকে 2 লাখ টাকা দাও, দিবে? কোনোদিনই দিবে না। তো তেমনি ওই যমদূতের ওখানে গেল যমের বিচারে, যিনি 10 কোটি 10,000 কোটি 5,000 কোটি 500 কোটি দেহ খেয়ে গেছেন, উনি 84 লক্ষ দেহ জমা করলে কি হবে? ওনার সবগুলা দিক জমা। দেহটা তো উনি তৈরি করে নাই, দেহটা তৈরি করছে ভগবানের ব্যবস্থায়।
তাহলে ভগবানের ব্যবস্থার হস্তক্ষেপ করা মানে তার আর দেহ পাইতে হবে না, সে আর দেহ পায় না। এই জন্যই যে আমাদের জড়জগতে 99%-এরও অধিক জড় পদার্থ, মাটি, জল, বায়ু, আকাশ সবই জড় পদার্থ। এই জড় পদার্থ হওয়াটাই হলো যে সে দেহ পাওয়ার যুক্ত কাজ করে না, সেই প্রকৃতিতে পঞ্চমহাভূতের মধ্যে অবস্থান করে, তখন চেতনা হারিয়ে ফেলে, মানে চেতনা হারিয়ে ফেলে দেয়। তো এই পঞ্চভূতে সে মানে উদাসীন ভাবে নিবাস করে, স্বতন্ত্রতা হারিয়ে ফেলে দেয়। তো এইভাবে তমগুণীরা বিশেষ করে ওই স্বতন্ত্রতাও হারিয়ে ফেলে, দেহ হারিয়ে ফেলে। তো এদের কোনো কত হাজার বছরের জন্য হারাতে পারে। মিনিমাম যমরাজে একজন ব্যক্তি যদি সত্তা হারিয়ে যায় 864 কোটি সাল তো লাগবেই লাগবে, কারণ ব্রহ্মার একদিন 864 কোটি সাল। ব্রহ্মা যদি কৃপা করলো তাও 864 কোটি সাল পরেই তো করবে। এই দিন রাত 24 ঘন্টা তো ব্রহ্মা করে দিয়েছেন, ঘুমিয়ে গেছেন। তাহলে আবার 864 কোটি বছর পরেই ব্রহ্মা আবার দেখবে। একদিনের হিসাব যা হচ্ছে সেটা ব্রহ্মা হিসাব হয়ে গেছে, ওইটার পুনরায় হিসাব করবে না। ওইটা প্রাকৃতিক জগৎ হিসাব করে রাখবে, রেকর্ড থাকবে। ব্রহ্মা যদি কৃপা করে তাহলে 864 কোটি বছর পরে দেহ পেতে পারে। তাও কি ওই লতা, গুল্ম, শ্যাওলা জাতীয় জিনিস থেকে শুরু, আগে কোনো দেহ পাবে না। এইভাবে নিচের থেকে ধীরে ধীরে কৃমিকীট হয়ে আসবে। এইভাবে আসে ব্রহ্মা কোনো কৃপা করে। আর কোনো কোনো ব্যক্তির ব্রহ্মার কৃপারও বাইরে, তাহলে ব্রহ্মার জীবন অবসানে আর এক ব্রহ্মা আসে, তখন তার কৃপা হয়। এই জন্যে এই জগৎটা বিশাল, তার হিসাব কিতাবও খুব বিশাল। কিন্তু কলিযুগের মানুষ তো হিসাব কিতাব বুঝে না, ভক্তরাই চিন্তা করে না। মালা নিয়েই বলে আমি করছি মালা, আমার গেছে ভবের জ্বালা। কিন্তু জ্বালা তো তার যায় নাই, জ্বালা আরো বেড়ে যাচ্ছে। কেন? সঠিকভাবে গুরুদেবের বাক্য পালন করতে হবে। সদ্গুরু উনি সাধারণ ব্যক্তি নন। যেমন আমরা দেখি যে আমাদের এই যে জনম মরণ মালা, যেটা এটা কর্মফলের মালা। আমরা কর্ম করছি, তখন আমরা কর্মচক্রে ভ্রমণ করছি। তাহলে আমাদের মূল হলো কর্ম, আর আর সংসারের মূল হলো ব্রহ্মা। তাহলে এই যে কতগুলা মূল। আবার আমাদের ক্রিয়াকলাপ যখন গুরুদেবের সদ্গুরুর কৃপা লাভ করি, তখন আমাদের গুরুদেব হইল মূল। আর যেমনি ক্রিয়াকলাপ করব সেইভাবে আগে আমরা স্থান লাভ করব। যেমন এই জগতে যারা ভালো পড়াশোনা করে, তারা ভালো চাকরি করে, ভালো চেয়ার দখল করে, সরকারি বড় বড় চাকরি পায়। আর যারা পড়াশোনা করে না, ওই তাদের কোনো কেউ জিজ্ঞাসা করবে না। তারা বিজনেসে গেলেও মাথা কাজ করবে না, বিজনেসেও সব বাবার পয়সা শেষ করে দিবে। এই জন্যে আমাদের খুব সচেতন হয়ে চলা উচিত। মনুষ্য জীবন খুব কষ্টের পেয়েছি, আর সেই মনুষ্য জীবন যদি চলে যায় অকারণে, সদ্গুরু পেয়েও যদি আমরা সঠিক তার কথা মেনে চলতে না পারলাম, তাহলে তার ভারী দুরবস্থা হয়।
যেমন আমরা দেখেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একটা আমরা এই পত্রিকায় দেখা গেছে যে উনি শিষ্য গ্রহণ করেছে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে মালাটা একদম যত্ন সহকারে ঝুলিয়ে রেখেছে, আর ওই মালা কোনোদিন করেও নাই, ধরেও নাই। আর বন্ধু বান্ধবের চক্করে পড়ে গাঁজা ভাঙ নেশা কুকর্ম করেছে, কোনো ধর্ম করে না, কোনোদিন হরিনামও করে নাই, ভোগ লাগায় প্রসাদও পায় নাই, বাস ওরকমই চলে গেছে। তো হঠাৎ করে তার মৃত্যুর কাল তো আসবেই, তো মৃত্যুকাল এসে গেছে। মৃত্যুর সময় যমদূত নিয়ে গেছে। যমদূত নেওয়ার পরে চিত্রগুপ্ত দেখছে না সবই পাপী, মহাপাপ করেছে, এরা 28টা নরকে যায়। হঠাৎ করে নজর পড়েছে, যারে এ তো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছিল, তাহলে এরকম কেন হলো? তো তখন যমরাজের কাছে কপিটা নিয়ে গেছে, রেজিস্টার। তো বলছে এ তো সারা জীবন পাপই করে আসছে, কিন্তু সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছে, কিন্তু সদ্গুরুর কোনো কথাও পালন করে নাই, আর সদ্গুরুর আদেশ মতো চলেও নাই। সদ্গুরু যা বলছে তার 180 ডিগ্রি বিপরীত ভাবে চলেছে, কিন্তু এ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে। তো যমরাজ তো ভারী চিন্তায় পড়ে গেছে, এইরকম কেস তো কোনোদিন আমার অফিসে আসে নাই। তো তখন বলছে কোন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে? তো বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত। তখনই যমরাজ জোর হাত করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর নাম স্মরণ করেছে। আমি কি করব বুঝতে পারছি না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সঙ্গে সঙ্গে যমরাজের সঞ্জীবনীপুরী, যমরাজ নরকে যায় না, যমরাজের ডিউটি সঞ্জীবনীপুরী রাজধানীতেই থাকে, ওখান থেকেই সব কিছু কাজ করে। তো সঞ্জীবনীপুরীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে গেছে। তো বলছে যমরাজ কি ব্যাপার, আমাকে স্মরণ করলে? তো বলছে প্রভু আমি ভারী বিপদে পড়েছি। তো বলে কি? বড় বিশাল বড় সমস্যায় পড়ে গেছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করেছেন কি সমস্যা বল? তো বলছে প্রভু আপনি সদ্গুরু, জগতের কল্যাণের জন্য আপনারা বিচরণ করেন, কিন্তু আপনার একজন শিষ্য আমার যমদূতেরা নরকে নিয়ে আসছে। জিজ্ঞাসা করেছে গুরুদেব কেন নিয়ে আসছে? বলছে দীক্ষা আপনার কাছে নিয়ে কোনোদিন দীক্ষার অনুযায়ী কিছু করে না, মালাটা দীক্ষা নিয়ে যে কোনো তার কাটার মধ্যে ঝুলিয়ে রেখেছে বাড়িতে দেওয়ালে, আর মালাটাও জং টং লেগে গেছে, পোকা মাকড়ে বাসা করেছে, আর শোলা দিতে ওটা কোনোদিন হাতও দেয় নাই জীবনে, আর কোনো নিয়মও পালন করে নাই, ও দারু ভাং গাঁজা মদ আদি এইসবের সঙ্গ করেছে, আর বৈষ্ণব সঙ্গেও কোনোদিন যায় না, বৈষ্ণব সঙ্গ করে না, স্বেচ্ছাচারী ভাবে চলেছে, আপনার আদেশও কোনোদিন পালন করে না। তো তাই যমদূতে নিয়ে আসছে, কিন্তু আমি আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে আমার ওই শিষ্যটাকে বলা। শিষ্যটাকে নিয়ে আসছে, সঞ্জীবনীপুরী যেই নিয়ে আসছে, শিষ্য তো আনন্দের চোটে মেতে গেছে।
বাপরে বাপ, আমার ভাগ্য হয়েছে, বাঁচে গেছি। নরকে হায় রে যে সাজা, আমার তো একটু পরেই সাজা হইতো, আর ওই সাজায় তো আমি এক ঠেলাই মরে শেষ হয়ে যেত। কিন্তু মরবে তো না, ওইটা সাজার দেহ, যাতনা দেহ। যাতনা দেহ কোটি কোটি বছর ভোগ করতে হয়। তো তো তাই সে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে যদি আমার তাইলে বোধ হয় বেঁচে গেছি, বোধ হয় কি বাঁচিয়ে নিল। তো মানে নরকের থেকে বাইরের হাওয়া খেলেই তার আত্মায় জল আসে। যেমন আত্মা, মৃত মানুষ যখন কোনো ব্যক্তিকে মাথা ধরে জলে চুবানি দিয়ে রাখা যায়, বেশিক্ষণ পরে সে ধরপড় করে, হায় হায়, 1 সেকেন্ডের জন্য যদি আমার মাথাটাকে উঠাতো, আমি তো মরেই গেলাম। তোর ওই অবস্থা, যেই নরক থেকে বেরিয়ে আসছে, বলছে চলো তোমাকে অন্য জায়গায় যাওয়া লাগবে, পাইছে গেছে। আর এসে সোজা গুরুদেবের কাছে হাজির। তো গুরুদেবকে দেখেই দণ্ডবত প্রণাম করছে, যে তুমি আমাকে দীক্ষা দিছিলা, আর আমি তোমার কাজ করি নাই। হ্যাঁ, ক্ষমা প্রার্থী, একদম যমরাজের কাছে একেবারে দণ্ডবত প্রণতি নিবেদন করে আর উঠছেই না। লোকে টেনে ওঠাচ্ছে, এই উঠো, প্রণাম কত সময় করবা। তারপরে উঠছে, উঠার পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তত সময় নাই, কাজে বেশি সময় দণ্ডবত করতে দিবে না। ওখানে ফটাফট উঠিয়ে বলছে, "এই, তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছিলা?" বলে যে, "হ্যাঁ গুরুদেব।" "তো তুমি কাজ করো নাই কেন?" বলে, "গুরুদেব, আমার এটা অপরাধ হয়ে গেছে।" "তো অপরাধ কি? এখন তুমি নরক যন্ত্রণা ভোগ করতে চাও?" বলে, "গুরুদেব, আপনার যদি কৃপা হইতো, তাহলে আমাকে একটা বার সুযোগ দেন, আমি আর এরকম ভুল করব না।" তো সঞ্জীবনীপুরীতে তো ক্ষমা হয়ে যায়, আর নরকে যদি এরকম কথা বলে, আরো 1000 গুণ সাজা বেরিয়ে যায়। তো স্থান কাল পাত্র অনুযায়ী, তো তখন যমরাজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছে, ঠিক আছে, আর একবার মনুষ্য জীবন দাও। ওর বাড়ি ছিল কলকাতায়, তাহলে কলকাতার আশেপাশেই ওর কোন বৈষ্ণব বাড়ি টাড়ির আশেপাশে যাতে পায়। আর বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এইবার ভুল করবা? বলতে, না গুরুদেব, আমি ভুল করব না, আমি একদম এইবার মরণ। তখন এইভাবে বলাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গুরুদেব খুব করুণাশীল হয়, অসীম করুণ, ভগবানের মতো করুণা, ভগবানের চেয়েও বেশি করুণা করে দেয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলল, ঠিক আছে, এইবার যাতে তোমার ভজন সাধনে বিঘ্ন না আসে, তার জন্য যে তুমি নরকে সাজা ভোগ করতে, যে সাজা হয়েছিল তোমার, সেই সাজা নরক দেখেছ, এই কথাটা তোমার মনে থাকবে, যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি। তো এটা তুমি ভুলবে না কখনো, তোমার স্মরণ থাকবে এটা। এইটুক মেমোরিতে দিয়েছে, কারণ দেহ পাওয়ার পরে তো মেমোরি সব ডিলিট হয়ে যায়, আবার ওই দেহের মেমোরি আলাদা হয়। তো মেমোরি কার্ডে এটা চিপ ঢোকানো ছিল। তো যেই কলকাতায় আবার দেহ পেয়েছে, তখনও জন্মের পর থেকেই ও সচেতন, আর কোনো সময় ভুলেও, পাপ ভুলেও, দুষ্ট প্রকৃতির লোক, খারাপ জিনিসের দিকে নজরই যেত না। আগেই বলতে, এই জীবনটা আমি, এইবার যদি সুযোগ আমি পেয়েছি বড় মুশকিলে, এইবার সুযোগ যাতে আমার কোনোভাবেই বিফল না হয় জীবনটা। তো তখন একটু বড় হইতেই ও একটু স্কুলে যাওয়াটা পাঠিয়েছে, একটু পড়াশোনা শিখেছে। তোর চিন্তা আছে যে আমাকে এই জীবনেই পার হইতে হবে, এই সব করে সময় নষ্ট করা যাবে না। তো তাই
ও সদ্গুরুর সন্ধান করছে, কোথাও পাচ্ছে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তো অপ্রকট হয়ে গেছে, উনি তো নাই। আর এখন গরীয় মাঠে যাই দেখছে যে কোনো সেরকম গুরু পাচ্ছে না, সদ্গুরু ধরতে হবে। তারপরে সে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়, ইস্কন থেকে আর কি। প্রভুপাদই না তার আচার্যবর্গ, প্রভুপাদের কাছ থেকেই সম্ভবত পায়, লেখা ছিল এটা পত্রিকায়। তো এইভাবে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়ে সে এমনভাবে ভজনা করে যে সে আর ভুল করেও মানে কোনো রকম মানুষের সাথে ফালতু কথাও বলে না এবং ফালতু জিনিসের দিকে তাকায়ও না। এইভাবে ভজন সাধন করে গেছে। তার বিবাহ করেছিল সে, বিবাহ করে সে গৃহস্থ জীবন যাপন করেও সে কোনো সময় অসৎ ভাবনা, অসৎ দিকে নজর তার যায়নি। সে কঠোরভাবে ভজনা করেছে। ভজনা করার পরে সে দেহ রেখেছে। দেহ রাখার পরে তার শ্রাদ্ধ আদি করবে, সেই ঘর সাফাই করছে, ছেলে পেলে বউ বাচ্চা তার চকি টকির তলায় সব বিছানাপত্র পরিষ্কার করছে। পরিষ্কার করতে একটা ডায়েরি বেরিয়েছে, ডায়েরিতে লেখা আছে তার এই ইতিহাস, এবং তারপরে লেখা আছে আমি এই জীবন ভজন সাধন করি, গুরুদেবের কৃপায় আমার গোলকধাম প্রাপ্তি হয়ে গেছে, আমার যেটা আশা পূর্ণ হয়ে গেছে। তো সবকিছু এত করুণ ভাবে লেখাতে কাউকে জানায় নাই, লিখে রেখেছিল। তো ওই ডায়েরি পেয়ে এরা আবার মায়াপুর আসে, ছেলে মেয়ে বউ বাচ্চা সব মায়াপুরে আসে। মায়াপুর থেকে ডায়েরির তত্ত্ব বুঝতে পারে এবং তার নামও লেখা থাকে, পূর্ব জীবনে কে ছিল সেটাও লেখা ছিল। তো এইভাবে তাদের ভক্ত, বাড়ির সবাই ভক্ত হয়ে যায়, কারণ জানে যে আমার স্বামী বা আমার বাবা এত কঠোর পরিশ্রম করেছে আর পূর্ব জীবনে এইভাবে ভুল করাতেই হয়েছিল, তো আমরা আর এরকম ভুল করব না। আমরা এখন থেকেই দীক্ষা নিয়ে আমরা কঠোরভাবে আমরাও পালন করব। এইভাবে পুরো পরিবারই দীক্ষাপ্রাপ্ত হয়েছিল ইস্কন থেকে। তো এটা পত্রিকায় একবার দিয়েছিল। তো যাই হোক, আমাদের সময় তো হয়ে যাচ্ছে। তো এইভাবে তাহলে এক শ্লোক হলো, আর একটা আমরা তাড়াতাড়ি বলবো, এখন সময় কম। তো 13 নম্বর শ্লোক হলো, 14 নম্বর শ্লোক বলছে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরম তপ উচ্যতে। তো এখানে বলছে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এইগুলিকে কায়িক তপস্যা বলা হয়। কায়িক তপস্যা মানে শরীরে কষ্ট করে যেটা তপস্যা হয়। সাধারণত পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা, পূজা করা তো মানুষ সংসারে পূজা করবে, নিজের পেট পূজা করবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির পূজা করবে, কিন্তু এগুলা করাটা বড় কঠিন মনে করে। তো কাজেই বলছে এটাকে কায়িক পূজা বলে, মানে খুব পরিশ্রম মনে করে, এই নিজে খাবো আবার আর এক পূজা করো, মন্দিরে যাই ঘন্টি বাজাও। তো এটা বিশেষ করে পরিশ্রম মনে করে, তাই একে বলছে কায়িক
কায়িক বলছে, কায়িক তপস্যা। তারপরে বলছে শৌচ মানে সুচিতা। তারপরে বলছে সরলতা। মনের মধ্যে কত রকম ময়লা আবর্জনা, সরলটা হবে কি করে? মনের মধ্যে তো অনাদিকাল থেকে গরল ঢুকে আসছে, বিষ। মন তো বিষাক্ত, তো কাজেই সরলতার কোনো সম্ভাবনাই নাই। কাজে এটা আরো কঠিন, এটা আরো ভয়ানক কঠিন কাজ। তো কাজেই পরিশ্রমের কাজ। তো তাই বলছে সরলতা। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য তো আরো বড় কঠিন। এমনি ভোগাচার্য হয়ে সবাই বসে থাকে, যেমন 300 বছর হয়ে গেছে এখনো ভোগাচার্য ভোগ করিয়ে যাচ্ছে, নাতি পুতি 14 গোষ্ঠীর জন্য যাতে অভাব না হয়। তো এরকম ভোগাচার্য তো সবাই বনতে চায়, ব্রহ্মচর্য কি হতে চায়? ব্রহ্মচর্য বড় কঠিন, সর্বত্যাগী। তো কাজেই এটা বড় কঠিন। আর হিংসা সব সময় করতে থাকে, ওর প্রতি হিংসা, পাড়া প্রতিবেশীর প্রতি হিংসা, বাড়িতেই ছেলে মেয়ে বউ বাচ্চার প্রতি হিংসা। কোনো ছেলেকে একটু বাবা ভালো নজরে দেখে, কাউকে বলে তোকে আমি সম্পত্তির ভাগই দিব না, ত্যায্য পুত্র করে দিব। এইরকম মানে দুরবস্থার মধ্যে কলিযুগে বেশিরভাগ। তো এইগুলিকে তাই বলা হয়েছে কায়িক তপস্যা। খুব কষ্ট। অহিংসা কি করে করবে? হিংসার মধ্যে ডুবে থাকে। তো অহিংসা করাটা কত কঠিন না? নিজের বাড়িতেই কাউকে সঠিক নজর রাখতে পারে না, যদিও এটা চেষ্টা করে, নিজে একটা ভাগও চেষ্টা করে নিজের পরিবার আদি পালন করার, হিংস্র জীবও করে, তো মানুষও করে, কিন্তু দায় গায় ঠিক, কিন্তু নজর ঠিক রাখতে পারে না। 10টা সন্তানের দিকে নজর এক নজরে দেখতে পারে না, ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন নজরে দেখে। তো কাজেই অহিংসা খুব কঠিন। তাই এইগুলিকে বলছে কায়িক তপস্যা, বড় কষ্টের তপস্যা, এটা করা বড় কঠিন। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, তো এইখানেই আমরা বিশ্রাম দিচ্ছি।